যে কোনো সরকারই যখন বাজেট দেয় তখন চিন্তা করে চেষ্টা করে যে এটা যেন আগের নজির থেকে আরেকটু বেরিয়ে আসতে পারে। আলটিমেটলি সেগুলো নির্ভর করে তিনটা বিষয়ের উপর। যে কোনো বাজেট, ট্যাক্স, শুল্ক কিংবা ভ্যাট, এগুলো রিজনেবল কিনা। 2 নম্বরে হইল যাদের উপর বসাবেন তাদের কাছে এটা অ্যাফোর্ডেবল কিনা। আর সবচেয়ে বড় জিনিসটা হয় সরকারের জন্য, ওইটা দিস ইজ ইমপ্লিমেন্টেবল। 26-27 অর্থ বছরের বাজেট সংসদে পেশ হয়েছে, এখন অধিবেশনও চলছে, বাজেট নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, বিরোধী দলও এই বাজেটের সমালোচনা করেছে বা বিভিন্ন পক্ষ থেকেও কথা এসেছে। আপনি যেহেতু এই অর্থনৈতিক জায়গাতে আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, সেই জায়গা থেকে বলতে চাই, এটা কি রাজনৈতিক সংস্কারের বাজেট, নাকি এই বাজেট আশাব্যঞ্জকতা তৈরি করে শেষ পর্যন্ত আগের ধারায় হাঁটবে? এখানে দুটোই আছে। রাজনৈতিক সরকার সবসময় তার রাজনৈতিক দর্শনটা বাজেটের মাধ্যমে তুলে ধরে। তার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে তাদের ভোটের আগের ইশতেহার থেকে শুরু করে জনতুষ্টি পর্যন্ত, এবং এই 5 বছরের মেয়াদের পরে আরও এক মেয়াদ আসার জন্য ভিত তৈরি করা, সবগুলোতে বাজেটে তারা কাভার করে। আপনি দেখবেন এখানে যে সেফটি নেটওয়ার্কের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, শিক্ষা খাতকে একটু এগিয়ে রাখা হয়েছে। এগুলো কী জন্য? এগুলো তার রাজনৈতিক ইশতেহারের একটা অংশ, প্লাস সামনের জন্য আবার আরেকটা পথ তৈরি করার ভিত্তি স্থাপন। অতএব আর বাকিটা হইল, যে কোনো সরকারই যখন বাজেট দেয় তখন চিন্তা করে চেষ্টা করে যে এটা যেন আগের নজির থেকে আরেকটু বেরিয়ে আসতে পারে। সবাই আরেকটু ভালো হতে চায়, আরেকটু জনগণের কাছাকাছি গিয়ে যেন আগের ভুলগুলোর থেকে উত্তরণ চায়, সেই জন্য একটা নূতনত্ব করার চেষ্টাও করে। আলটিমেটলি সেগুলো নির্ভর করে তিনটা বিষয়ের উপর। যে কোনো বাজেট, ট্যাক্স, শুল্ক কিংবা ভ্যাট, এগুলো রিজনেবল কিনা। খালি ধরলেই তো হবে না, আপনি চট করে এমনভাবে ধরে দিলেন ওই যে তার সমস্ত লাভ তো থাকবে না, তার মূলধনও চলে যাবে, তাহলে হোয়েদার ইট ইজ রিজনেবল। কেমন? 1 নাম্বার হয়। 2 নাম্বারে হইল যাদের উপর বসাবেন তাদের কাছে এটা অ্যাফোর্ডেবল কিনা। আপনি রিজনেবল ভাবলেই তো হবে না, যিনি শোধ করবেন তিনি এটা অ্যাফোর্ড করতে পারেন কি না। তার ভলিউম অফ ট্রানজ্যাকশান থেকে শুরু করে ইনকামের উপর শুরু করে তার টাকার ভেলোসিটি অফ সার্কুলেশন, সবটা মিলিয়ে অর্থনৈতিকভাবে এটা তার জন্য অ্যাফোর্ডেবল কিনা। আর সবচেয়ে বড় জিনিসটা হয় সরকারের জন্য, হোয়েদার দিস ইজ ইমপ্লিমেন্টেবল। বাজেটের টার্গেট যাকে যা দিবেন সেটা ইমপ্লিমেন্ট করা যাবে কি না, এটা হইলো বেশি ইম্পর্ট্যান্ট। যেমন এইবারের বাজেটটা বড় বাজেট বলা হয়, 9,38,000 কোটি টাকার বাজেট। এর মধ্যে এনবিআরের জন্য আপনার শুধু রাজস্ব বোর্ডের জন্য 6,04,000 কোটি টাকা টার্গেট, টোটাল রাজস্ব 6,95,000 কোটি টাকার ব্যাপার আছে। তো এগুলো নিয়ে বলা হয় যে রানিংয়ে তো 1 লক্ষ কোটি টাকার মতো ঘাটতি রয়ে গেছে, তাহলে এটা আবার কিভাবে অর্জন করবে পরে বেশিটা? এটা সম্ভব। রানিংটার মধ্যে একটা কিছুটা শুভঙ্করের ফাঁক আছে। এটা শুধু এক সরকার একাধারে পায় নাই, এটা একটা ভায়োলেন্ট সরকার, ইউনিসের ভায়োলেন্ট সরকারের ধারাবাহিকতা ওই বাজেট ছিল। দেশে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে বেশি, প্রোডাকশান যদি কমে যায়, কর্মসংস্থান যদি কমে যায়, তাহলে অটোমেটিক মানুষের আয়ও কমবে। কারণ সবটা তো একটা চেইনে আটকা। আপনি যদি উৎপাদন বেশি করেন তাহলে আপনার কর্মসংস্থান বেশি হবে, কর্মসংস্থান বেশি হলে তার এটা ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি বেশি হবে, সে খরচ করবে বেশি, খরচ বেশি করলে তখন সেটা আবার জেনারেট হবে ঘুরে আরেকজনে। আমি যাহা খরচ করছি তা আরেকজনের জন্য তো আয়, তাই না? একদমই তাই। হ্যাঁ, তো এই চেনের মধ্যে আসবে। তো সেই সময় ইউনূস সরকারের শেষের দিকে বা পুরো সরকারটাই তো এলোমেলো ছিল, ভায়োলেন্স ছিল। সে সময় বাজেটের আপনি বোধহয় খেয়াল করে থাকবেন বা মনে আছে, স্মরণকালের মধ্যে রাজস্ব বোর্ডও তো তার সংস্কারের বিষয়ে সেখানে আন্দোলন করেছে, অনেকে ছাঁটাই করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই সব ব্যাপার গেল। এখন রাজনৈতিক সরকার ওভারওয়েলমিং মেজরিটিতে ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। তারা যদি রাজনৈতিক সদিচ্ছাটা, আমি বারবার বলি, পলিটিক্যাল স্ট্রং গুডউইল
স্ট্রং পলিটিক্যাল গুডউইল যদি থাকে, যেমন প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেন, তার দলের সব লোক যদি উদ্বুদ্ধ করে যে আমি করাকান্তি যা পাওনা হয় কর দেব, তার নিজের উপদেষ্টা, নিজের মন্ত্রী যা আছে সবাই থেকে করাকান্তি করে কর নেয়ার মতো তিনি ব্যবস্থা করবেন। তারপরে যে এমপি সাহেবরা আছেন তাদের প্রত্যেকের থেকে করাকান্তি হিসাব করে যেটুক প্রাপ্য ন্যায্য, জুলুম নয়, সরকার প্রণীত বিধিবিধান, সরকার প্রণীত আইন, সে অনুযায়ী যা পাওনা সেটা নেওয়া হবে, তারা দেবেন, অথবা যারা নেয় তারা আদায় করবেন। দুটোই থাকতে হবে, স্বেচ্ছা দিলে ভালো, না হলে আদায় করতে হবে। এরপরে যদি তার পার্টির স্তরে স্তরে সবগুলোতে উদ্বুদ্ধ করে এটা দেয়া হয়, তাহলে আপনার এই 9,38,000 কোটি টাকার বাজেট তো আমাদের 18 কোটি মানুষের দেশে বড় কিছু নয়। কারণ আমাদের কর জিডিপি রেশিও এখনও নেপাল থেকেও কম, এখনও আমরা এক অঙ্কের মধ্যে থেকে যাই।